আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়েছিলাম দেখেন, এটার আইমি নাম্বার ঠিক আছে, বেসবেন্ড ঠিক আছে, তারপরে এই মোবাইলটা নো সার্ভিস। এটার মডেল হচ্ছে স্যামসাং A11। হ্যাঁ, তো নো সার্ভিস যখনই কোনো মোবাইলে আসে আমরা কোথায় কাজ করতে হবে অবশ্যই আমার অডিয়েন্স যারা আছেন তারা জানেন। তো দেখেন আমরা ইয়াতে একটু সুচালু কোনো কিছু ধরলাম দেখার পর এখানে নো সার্ভিস, সরাসরি নো সার্ভিস লেখা আসতেছে। তো এই ক্ষেত্রে বেসবেন্ডে আমি চেক ঠিক থাকলে নো সার্ভিস সমস্যা 99% ক্ষেত্রে RF সেকশন থেকে আসে, এটা কনফার্ম। হ্যাঁ, 99% ক্ষেত্রে কী সমস্যা হয়, আপনার RF সেকশন থেকেই সমস্যাটা হয়। হ্যাঁ, তো আমরা দেখেন সর্বপ্রথম নেটওয়ার্ক স্টিল আমরা কেটে নিতেছি। নেওয়ার পর সরাসরি এটার মডেল হচ্ছে মানে A11 ব্যবহার করছে WT2965 যে আইসিটা খুব জনপ্রিয় একটা আইসি, WT2965। এই আইসিটাতে মানে এই আইসিটা যেই মোবাইলে আছে, যেই মোবাইলে আছে, যতগুলো মোবাইলে ব্যবহার করেছে, নো সার্ভিস আসলেই মানে 90% শিওর থাকে এখানে। এরপর আপনার দেন যদি আইসি চেঞ্জ করার পর না হয়, দেন আপনি চেক করতে পারেন, আপনার পাওয়ার থেকে বডিজ আসে কিনা সেটা চেক করবেন। তারপর দেন আপনি প্রোটোকল আইসি প্রতিকে যে প্রোটোকল আসে সেগুলো চেক করবেন। কিন্তু সর্বপ্রথম কাজই হচ্ছে আপনাকে আপনার ডব্লিউটা চেঞ্জ করা। কারণ এই মোবাইলগুলো আমি অহরহ চেঞ্জ করছি, মানে 100%-এর মধ্যে 99% ক্ষেত্রেই RFS চেঞ্জ করলে কাজটা হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন আমি কাজটা কেন নিয়ে আসি, কিছু ভিডিও এই জন্য নিয়ে আসি যে কিছু মডেলের কাজ আছে যেগুলো এরকম সমস্যা আসলে হয় কি না এটা কনফার্ম করার জন্য। কিন্তু এগুলো 100-100ই হয়। হ্যাঁ, A11 সেটটা ধরেন Redmi 8, নোট, Redmi 7, অনেকগুলো সেট আছে WT65 ব্যবহার করছে। এই জাতীয় যতগুলো মোবাইল আছে সবগুলোতেই আপনার এই RFS থেকে সমস্যা সবচেয়ে বেশি হয়। RFS এই WT65 ব্যবহার করছে, এক কোম্পানি এক রকম ব্যবহার করছে। নোট 8 ব্যবহার করছে HDR660। হ্যাঁ, আবার পোকো M2-তে বা M3-তে ব্যবহার করছে WT3925 এরকম। তো এক কোম্পানি এক রকম আইসি ব্যবহার করে থাকে। তো এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু নো সার্ভিস আসলেও আপনাকে চেক করতে হবে যে আইমি এবং বেসমেন্ট ঠিক আছে কিনা। যদি আইমি বেসমেন্ট ঠিক থাকে তখন আপনি দেন আপনি ডাইরেক্টলি আপনি RFS চেঞ্জ করেন। চেঞ্জ করার পর বাকি অপশনগুলো আপনি চেক করবেন। হ্যাঁ, আরেকটা বিষয়ে আমি নেটওয়ার্কের বিস্তারিত আলোচনা নিয়ে আসবো, একটা লং ভিডিও নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। লম্বা একটা ভিডিও নিয়ে আসবো যে আপনি নেটওয়ার্কের কোনো সমস্যা আপনার কাছে আসলেই আপনি মানে 4G 3G 2G যা আছে যতগুলো আইসি আছে, মানে প্রত্যেকটা আইসি মানে কখন কোন আইসিটার সমস্যা হতে পারে। হ্যাঁ, তো আমি কিন্তু আর আগেও বলছি যে আমি এরকম সমস্যা পাইছি যে আপনার 2G আইসি থেকে কিন্তু নো সার্ভিস আসে। কীরকম হয়, RFS থেকে 2G আইসিতে কানেকশন আছে, 2G আইসি থেকে 4G এর সাথে কানেকশন আছে, 4G থেকে RFSির সাথে কোনো সংযোগ আছে। এখন ধরেন আপনি মোবাইলের সমস্যা নিয়ে আসলো 2G সমস্যা, মানে কল আসেও না যায়ও না। হ্যাঁ, 2G শুধু 2G নেটওয়ার্ক কাজ করে না, বাকি সব কিছু কাজ করে। আপনার 2G আইসি চেঞ্জ করছেন, 2Gর যেই পিনটা নাকি RFSির সাথে সংযোগ দেওয়ার কথা ছিল এই পিনটা কোনো কারণে লাগে নাই। এই পিনটা আপনি বসানো লেগেছে, দেখেন আমাদের মোবাইলে নেট কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, তো না বসলেও কিন্তু এরকম হতে পারে যে আপনার ওই 2G আইসি চেঞ্জ করার পরও ডাইরেক্টলি সরাসরি নো সার্ভিস চলে আসছে, এরকম হয়। তো আমি দেন আমি ইয়ারা চেক করি, আমাদের নেট কিন্তু চলে আসছে, মানে এই সমস্যা আসলে 100% শিওর যে আপনি RFS চেঞ্জ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ।